আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব শবে বরাতের রোজা আসলে কয়টি। চলুন আমরা জেনে নিই। তো বছর ঘুরে দরজায় করা কিন্তু আবারও নাড়তেছে শবে বরাতের। আগামী 15ই ফেব্রুয়ারি অর্থাৎ 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রে সারা দুনিয়াতে এই পবিত্র শবে বরাত পালিত হবে। আর এই শবে বরাত প্রত্যেকটা মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রাতটি অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। আর এই রাতে মহান আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। শবে বরাত অর্থ হলো মুক্তির রাত। এই রাতে মহান আল্লাহ তাআলা অনেক মানুষকে ক্ষমা করে দেন, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। একটি হলো মুশরিক আর আরেকটি হলো হিংসু। যার মধ্যে হিংসা রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না, এবং যারা মুশরিক বেদুইন তাদেরকে মাফ করেন না। এই দুই শ্রেণী ছাড়া সকল শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে বুঝুন কতটা গুরুত্বপূর্ণ এ রাত। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে নামাজ আদায় করো, অর্থাৎ শবে বরাতের রাতে তোমরা নামাজ আদায় করো এবং দিনের বেলা রোজা রাখো। শবে বরাতের রোজা একটি রাখলেই হয়, কিন্তু আলেমদের মত হলো যে 3টি রোজা রাখতে। কারণ আরবি মাসের 13, 14, 15 তারিখ আয়ামে বীজের রোজা রাখার কথা হাদিসের মধ্যে কিন্তু আছে। এই সুবাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন, এবং এই যে আয়ামে বীজের রোজা সেটাও কিন্তু রাখতেন। তাহলে আমরা এই 13, 14, 15 তারিখ যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে একই সাথে আমাদের আয়ামে বীজের রোজাটাও হয়ে যাচ্ছে, সাথে সাথে আমাদের শবে বরাতের রোজাও কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা চেষ্টা করব যাতে শবে বরাতের এই রোজাটার সাথে আমরা আয়ামে বীজের রোজাটাও যেন আমরা রাখতে পারি। আর সাথে সাথে এই রাতটাতে আমরা বেশি বেশি করে আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইবাদত করার জন্য এবং রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।